আজকের সকালটা অনেক সুন্দর। এখন বেলা বাজে 9টার বেশি, প্রায় 9:15টারও বেশি, অথচ এখন পর্যন্ত রোদের কোনো কারবার নেই। আজকে অনেক দিন পর ছাদে রোদ না থাকার কারণে সকালে আসতে পারছি। যেহেতু রমজান মাস, সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়, সেহরি খাওয়ার পর আবার সবাই শুয়ে পড়ে। আর সকালবেলা ছাদে আসলে এত পরিমাণ রোদের তাপ থাকে যে আসলে রোদের তাপে গরম, এই জন্য দেখা যায় ছাদে সকালবেলা আসা হয় না, আর গাছগুলোর যত্নও নেওয়া হয় না। গাছগুলো দেখেন কি পরিমাণ পানি না দেওয়ার কারণে একেবারে শুকিয়ে কোনো প্রতিটা গাছের কোনো সৌন্দর্যও নেই, ওরা কোনোভাবে বেঁচে আছে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আজকের সকালটা সম্পূর্ণ যে রমজান মাস, আজকে কয় রোজা, 16 রোজা সম্ভবত আমাদের বাংলাদেশে। তো এই 16 রোজার ভিতরে আজকের সকালটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে, কারণ সকালবেলা ছাদে আসছি আর সুন্দর একটা বাতাস, একটু ঠান্ডা আবহাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে, এরকম একটা পরিবেশ। সেজন্য খুব ভালো লাগতেছে, কারণ সকালবেলা ছাদে আসলে রোদের তাপের কারণে ভয় লাগে, সেজন্য ছাদে আসা হয় না। আজকে যেহেতু মেঘলা আকাশ, তাই চিন্তা করলাম আজকে একটু গাছগুলোর অবস্থা কি সকালবেলা দেখে আসি। প্রতিটা গাছের অবস্থাই করুন, কারণ গাছের কোনো যত্ন না নেওয়া হয় এটাই বলা যায়, কারণ নেয়ার মতো কোনো পরিস্থিতি নেই আর নেওয়াও হয় না। মিষ্টি কুমড়া গাছগুলো দেখেন কি অবস্থা গাছগুলোর। তো সিম গাছগুলো আসলে একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু তারপর এখন আবার দেখতেছি নতুন করে আবার এই যে কুঁড়ি আসছে, আর সবগুলোতেই ফুল আসছে, ফলও হয়তো বা ধরবে। ওই পাশেও সিম গাছগুলোতে দেখেন কি পরিমাণে ফুল আসছে। আসলে জানি না, আল্লাহ পাক রিজিক রাখলে এরকমই রাখে। এই যে উস্ত গাছগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, কি অবস্থা শুকিয়ে। গাছে বোম্বাই মরিচ পেকে আছে, দেখছেন সব পেকে গেছে। ভুট্টা গাছটা মরে গেছে মনে হয় পানির জন্য, কারণ পানি দেয়া হয় না। এই যে এই 3টা ভুট্টা ধরছিল, কিন্তু একটাও এখন অবস্থা ভালো নেই। কি করব, এত পরিমাণে রোদের তাপে আমার ছাদে আসতে ইচ্ছাই করে না, কারণ দেখেন কি অবস্থা। গাছগুলোর পাতা একেবারে হলুদ হয়ে গেছে, কোনো সৌন্দর্যই নেই গাছের। এখানের গাছগুলো সব শুকিয়ে গেছে, একটা না, আমি মনে হয় 4-5 দিনে গাছে কোনো পানি দেয়নি, কারণ রোজা রেখে পানি দেওয়াটা অনেক কষ্ট। ঘুরে ঘুরে প্রতিটা গাছে যেহেতু বালতি ভরে পানি এনে তারপরে মগ দিয়ে দিতে হয়, সেজন্য আসলে আমার ধৈর্য হয় না এই সকালবেলা বৃষ্টি রোদের তাপে গাছে আসলে পানি দেওয়াটা। দেখেন আমাদের গাছে কি সুন্দর আম ধরছে, তবে রোদে শুকিয়ে যাবে।